একটা রাত, শুধু একটা রাতেই বদলে গেল সবকিছু। ছবিতে দেখা একটা মেয়ে, যার চোখে ছিল অদ্ভুত টান, হঠাৎ একদিন সামনে এসে দাঁড়ালো। তারপর প্রেম নাকি রহস্য, শরীর না মন? এই গল্পটা শুধু প্রেমের না, এটা সেই রাতের গল্প যেখানে অন্ধকারের মাঝেও আলো ছিল। সেই আলো যা চোখে নয়, গায়ে লাগত, মনেও। তো চলো শুরু করা যাক গল্প। তুমি এসেছিলে গোপনে, এক রাতে বদলে গেল সব। সেদিন সন্ধ্যাটা ছিল অদ্ভুত শান্ত, আকাশে রং বদলাচ্ছিল ধীরে ধীরে। সূর্য লুকিয়ে পড়ছিল শহরের দালান কোঠার ফাঁকে, আর আয়ান ছাদে বসেছিল, হাতে তার প্রিয় ক্যামেরা, চোখে অপূর্ণতা। কলেজ ফেস্টের জন্য উই ফেস এন্ড আ ক্রাউড কি নামের একটা থিম প্রজেক্টে কাজ করছিল সে। প্রতিদিন ঘুরে ঘুরে শত শত মুখ তুলছিল, কিন্তু একটা মুখ যেন বারবার এসে তার ফ্রেমে আটকে যাচ্ছিল। একটা মেয়ের ছবি, আসলে ছবিটা তো সে তুলেছিল হঠাৎ করেই। মেয়েটা লাইব্রেরির সিঁড়ি দিয়ে নামছিল, আয়ানের চোখে তখন ছিল আলোছায়ার খেলা। সে চেয়েছিল একটা পারফেক্ট ফ্রেম, আর সেই মুহূর্তে ক্যামেরার শাটারে ধরা পড়েছিল মেয়েটার মুখ। সাদা সালোয়ার কামিজ, খোলা চুল, মাথা একটু নিচু, কিন্তু চেহারার অভিব্যক্তি যেন বুকের ভেতর ধাক্কা লাগানো কিছু। ছবিটা সে বাড়ি এসে এডিট করেছিল না, কারণ কোনো ঘষামাজা দরকারই পড়েনি। ছবিটা এমনিতেই নিখুঁত ছিল, তবে এরপর থেকেই একটা অস্থিরতা শুরু হলো। কে এই মেয়ে? নাম কি? কিসে পড়ে? কোথায় থাকে? সে কলেজের লাইব্রেরিতে গিয়ে খোঁজ করল। বলল, এই মেয়েটা কি নিয়মিত আসে? লাইব্রেরির ম্যাডাম বললেন। মেয়েটা চুপচাপ ধরনের, বই নিয়ে বসে থাকে, কিন্তু তেমন কথা বলে না কারো সাথে। ক্যান্টিনে গিয়ে ছবিটা দেখালো, কেউ চিনল না। তৃতীয় দিনের সকালবেলা আয়ান ক্যাম্পাসে হাঁটছিল, মাথা নিচু, এক রাশ চিন্তা নিয়ে। তখন হঠাৎ তার সামনে এসে দাঁড়ালো মেয়েটা, একটা মিষ্টি বিস্ময় নিয়ে। মেয়েটা জিজ্ঞেস করল, তুমি কি সবসময় লোকের ছবি তোলে চুপি চুপি? আয়ান তাকিয়ে দেখল, এই তো সেই মুখ। হ্যাঁ, ছবিটার মেয়েই। সে অবাক হয়ে জবাব দিল, তুমি তো। মানে? আমি তোমাকেই খুঁজছিলাম। আমি জানি না কেন, কিন্তু তোমার ওই ছবিটার মধ্যে এমন কিছু ছিল, যেন থেমে যাওয়া এক মুহূর্ত। মেয়েটা একটু হাসল, চোখ দুটো নিচু, কিন্তু ঠোঁটের কোণায় তীক্ষ্ণ এক ব্যঙ্গ হাসি। ছবি তুলেছ সেটা বুঝলাম, কিন্তু অনুমতি ছাড়াই তুলেছ। তুমি জানো এটা এক ধরনের অধিকার চর্চা? আয়ান একটু থমকে গেল। আমি সত্যিই দুঃখিত, আমি বুঝিনি তুমি খেয়াল করেছিলে। আমি ফটোগ্রাফি করি, আর কখনো কখনো কিছু মুহূর্ত অনিবার্য হয়ে ওঠে। মেয়েটা এবার তাকালো তার চোখে। তুমি কি সব মেয়েকেই এরকম কথা বলো? সব মেয়েকে না, কেবল যাদের চোখে গল্প থাকে তাদেরই বলি। একটা নীরবতা নেমে এলো কয়েক সেকেন্ডের। চারপাশে গুঞ্জন, কিন্তু তাদের চারদিকে যেন নিস্তব্ধতা। তোমার নাম কি? আয়ান জিজ্ঞেস করল। আরোহী। আর তুমি? আয়ান। আয়ান, তুমি সেই ছেলেটা যে একবার ক্যাম্পাসে ফটোর প্রতিযোগিতায় প্রথম হয়েছিল? তুমি জানো আমাকে? আয়ান অবাক। জানি না, পরে জানলাম। তুমি খুঁজছিলে আমাকে, তাই আমার নাম ছড়িয়ে পড়েছে। আয়ান একটু লজ্জা পেল, তোমার উপর চাপ ফেলতে চাইনি, কিন্তু ওই ছবিটা আমি ভুলতে পারছিলাম না। তোমাকে একবার সামনে থেকে দেখতে চেয়েছিলাম। আরোহী হঠাৎ বলে উঠল, আচ্ছা, ওই ছবিটা কি আমার কাছে পাবো? অবশ্যই। তুমি চাও? হ্যাঁ, কিন্তু একটা শর্তে। কি শর্ত? তুমি আমাকে আর কখনো চুপি চুপি তুলবে না, সামনে থেকে তুলবে। চোখে চোখ রেখে আয়ান হাসল। তোমার অনুমতি পেলে তোমার প্রতিটা মুখ, প্রতিটা ভাব, সবই তুলতে চাই। আরোহী হালকা হাসল, আবারও চোখ নামিয়ে ফেলল। তবে আজ নয়, এখন আমার যেতে হবে। আবার দেখা হবে তো? হয়তো হবে, যদি আবার ক্যামেরায় ধরা পড়ি। আরোহী চলে গেল। হালকা বাতাসে তার চুল উঠছিল,
আর আয়ানের মন কেমন যেন দুলে উঠল। সেদিন রাতে আয়ান তার ছবির ফোল্ডার খুলে আবারও তাকালো সেই ছবিটার দিকে, কিন্তু এবার চোখ তার ক্যামেরার ফ্রেমে নয়, মনে আটকে থাকা এক মুখের ভেতর ঘুরে বেড়াচ্ছিল। এই কি প্রেমের শুরু, নাকি কোনো গল্পের গভীরতা? আয়ান জানত না, শুধু বুঝতে পারছিল এই মেয়ে তার দিন বদলে দিতে চলেছে। আরোহী চলে যাওয়ার পর থেকে আয়ানের সময় যেন থেমে গেল। সে ঠিকমতো খেত না, ঘুমাতো না, চোখের সামনে শুধু একটাই মুখ। আরোহী তাকে দেখার পর থেকে চারপাশের সব কিছু ফিকে লাগছিল। তার মনে হচ্ছিল এই মেয়েটার সাথে একটা আগের জন্মের সম্পর্ক আছে, কিন্তু ঠিক ধরতে পারছে না কোথায়। একদিন বিকেলে ক্যাম্পাসে হালকা বৃষ্টির পরে বাতাসে একটা স্নিগ্ধতা ছিল। আয়ান গিয়েছিল লাইব্রেরির পাশের গাছতলায়। সেখানে সে দেখল আরোহী একটা বই হাতে দাঁড়িয়ে, চোখে সানগ্লাস, কিন্তু ঠোঁটে এক ধরনের বিষণ্ণ হাসি। তুমি এসেছ? আয়ান জিজ্ঞেস করল। তুমি বলেছিলে সামনে থেকে তুলতে। আমি এসেছি, আরোহী ধীরে বলল, কিন্তু আজ ক্যামেরা দিয়ে না। মন দিয়ে দেখো আমাকে। এই বাক্যটা শুনে আয়ানের ভেতরটা কেঁপে উঠল। সে চুপচাপ হেঁটে গেল তার পাশে। তুমি আজ একটু অন্যরকম লাগছে। ভালো না খারাপ, ভালো না বলে যদি থেমে থাকি, বুঝবে? আরোহী হালকা হাসল। তোমার চাহনির মধ্যে আজ একটা কোমলতা আছে, কেমন যেন গভীর, যেন আমি হারিয়ে যেতে পারি। আয়ান আর নিজেকে আটকে রাখতে পারল না। আরোহী, আমি জানি না তোমার জীবন কেমন, তুমি কি লুকিয়ে রাখো, কিন্তু আমি সত্যি করে বলছি, তোমাকে প্রতিদিন একটু একটু করে ভালোবেসে ফেলছি। আরোহী কেঁপে উঠল। তার ঠোঁট কাঁপছে, চোখে পানি জমেছে। তুমি জানো আয়ান, আমি কখনো কাউকে বিশ্বাস করিনি। এই শহরের ভিড়ে আমি হারিয়ে গিয়েছিলাম। আমার মনে হতো আমি শুধু একটা চলমান শরীর, যার মন বলে কিছু নেই। তুমি বললে আমার চোখে গল্প আছে, কিন্তু কেউ তো কখনো আমার চোখে তাকায়নি এমন করে। কেউ বোঝেনি আমি আসলে ভেতরে কতটা একা। আয়ান আস্তে করে তার হাত ধরল। আরোহী, একা থাকার অভ্যাসটা ভাঙতে কিছু সময় লাগে, কিন্তু যদি তুমি পাশে থাকো, আমি প্রতিদিন তোমার একাকিত্বকে ভালোবেসে জড়িয়ে ধরব। আরোহীর গালে তখন বৃষ্টির ফোঁটার মতো জল। সে বলল, তুমি যদি ভালোবাসো, তাহলে আমাকে ছেড়ে যেও না। আমি দুর্বল, আমি ভেঙে পড়ি, কিন্তু আমি চাই কেউ একজন আমায় ভেঙে পড়তে দেখুক, আবার উঠতেও দেখুক। আমি থাকব, আমি প্রতিটা মুহূর্তে থাকব। আরোহী আয়ানের বুকে মাথা রাখল। সেই প্রথমবার কেউ তাকে শুধু শরীর নয়, মন দিয়েও ছুঁল। তার বুকের ভেতরে তখন একটা শান্ত কষ্ট, আর সেই কষ্টের মাঝে এক টুকরো উষ্ণতা। আয়ান তার চুলে হাত রাখল। তুমি চাইলে আজকেই তোমার সব দুঃখ আমাকে দিয়ে দাও, আমি রেখে দেব আমার হৃদয়ের ভেতরে। আরোহী বলল, তোমার এই কণ্ঠ, এই চোখ, এই ছোঁয়া এত আন্তরিক। আমি ভয় পাই আয়ান, এতটা অনুভব করলে মানুষ হারিয়ে যেতে পারে। আয়ান আস্তে করে বলল, তুমি হারিয়ে যাও আমার মধ্যে, আমি তোমাকে ধরে রাখব ভালোবেসে, আবেগে, আদরে। তারা অনেকক্ষণ চুপ করে বসে থাকল। কোনো কথা নেই, শুধু নিঃশ্বাসে নিঃশ্বাস মিলছিল। তারপর হঠাৎ করে আরোহী বলল, একটা ছবি তুলে দাও। আজকের এই মুহূর্তটা ধরে রাখো, যেখানে আমি শুধু একজন ছবি না, আমি একটা অনুভব। আয়ান ক্যামেরা তুলল না সঙ্গে সঙ্গে। সে আগে তার চোখে চোখ রাখল, বুঝল এই মেয়েটা এখন তার চেয়ে বেশি কিছু। তারপর সে শাটার টিপল। ছবিটা কেবল আরোহীর না, ছবিটা ছিল ভালোবাসার, বিশ্বাসের, আবেগের। সেই রাতটা আয়ানের ঘুম হয়নি। সে শুধু ছবি দেখেছে, আরোহীর ছবি, যার প্রতিটা পিক্সেলে লেখা ছিল, তুমি আমার হয়ে যেও। আয়ান আর আরোহীর সেই সন্ধ্যার পর থেকে দুজনের মধ্যে এক অদ্ভুত সম্পর্ক তৈরি হয়ে গেল। না, কেউ কাউকে কুপ্রেমিকই বলে ডাকেনি, কিন্তু তাদের চোখে চোখ পড়লে মনে হতো পৃথিবীর সব শব্দ থেমে গেছে, শুধু নিঃশ্বাসে কথোপকথন চলেছে। একদিন সকালে আয়ান একটা মেসেজ পেল, আজ সন্ধ্যায় সময় হবে? একটু চুপচাপ বসবো দুজনে, কথা বলবো না, অনুভব করব। আরোহীর এই ধরনের বার্তা সবসময় আয়ানের শরীর কাঁপিয়ে দিত। সে শুধু রিপ্লাই করল, তুমি চাইলে আমি 1000 বছর বসে থাকতে পারি। কথা না বলেও সন্ধ্যায় তারা গেল শহরের এক পুরনো কাঠের ক্যাফেতে।
ঝিমঝিম আলো, মৃদু সুর, চারপাশে কেউ নেই। আয়ান তাকিয়ে থাকলো আরোহীর চোখে। আজ সে সাদা একটা শাড়িতে এসেছিল, চুলগুলো খোলা, ঠোঁটে ছিল নরম লিপস্টিকের ছোঁয়া। তুমি জানো আয়ান, ছোটবেলা থেকেই আমি নিজের ভেতরে একদম চুপচাপ একটা মেয়ে ছিলাম। বাইরে কেউ জানতো না আমি কেমন করে কাঁদি, কেমন করে হাসি। তুমি এখনো ভেতরে চুপচাপ আছো, কিন্তু আমি সেটা দেখতে পাই। আরোহী একটু হাসল। তুমি তো শুধু চোখ দিয়েই দেখো না, মনে দিয়েও দেখো। এজন্যই আমি ভয় পাই, তুমি যদি চলে যাও একদিন, আমার সব ভেতরের জগৎটা ফাঁকা হয়ে যাবে। আয়ান ধীরে হাত ধরল তার। তুমি ভয় পেজো না, আমি তোমার সেই ফাঁকা জায়গাগুলোতে শব্দ রেখে যাব। ভালোবাসার শব্দ, নির্ভরতার শব্দ, ছুঁয়ে থাকার শব্দ। আরোহীর চোখ ছলছল করে উঠল। সে বলল, তুমি বলো আয়ান, আমরা কি প্রেমে পড়েছি নাকি অভ্যাস হয়ে গেছি একে অপরের? এই প্রশ্নটা কাঁপিয়ে দিল আয়ানকে। সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, প্রেমে পড়লে মানুষ হারিয়ে যায়, অভ্যাস হলে মানুষ ফিরে আসে। তুমি আমার হারিয়ে যাওয়ার জায়গা না, তুমি আমার ফিরে আসার ঠিকানা। আরোহী তখন ধীরে ধীরে তার কাঁধে মাথা রাখল। তার ঠোঁট থেকে নিঃশ্বাস বেরোচ্ছিল গরম গরম, কানের পাশ দিয়ে ছুঁয়ে যাচ্ছিল আয়নকে। তুমি জানো, আমি এখনো কাউকে বলিনি, কিন্তু তোমার নাম শুনলে আমার বুক কাঁপে। তোমার এসএমএস এলেই মনে হয় আমি বেঁচে আছি এখনো। আয়ন চোখ বন্ধ করল। এই মেয়েটার শব্দে যেন এক ধরনের মোহ আছে, যা শোনার পর মনে হয় জীবনটা হঠাৎ করে খুব সুন্দর হয়ে উঠেছে। আরোহী, তুমি যদি চাও, আমি তোমার জীবনে কোনো সংজ্ঞা না হয়ে থেকেও থেকেছি, শুধু অনুভব হয়ে। আমি চাই তুমি থেকো, আর কোনো প্রশ্ন নয়, কোনো সংজ্ঞা নয়, শুধু থেকো আমার আশেপাশে, আমার নিঃশ্বাসে, আমার ঘুমে, জাগরণে। তখন তারা হাত ধরাধরি করে বসেছিল। ঘড়ির কাঁটা যেন থেমে গিয়েছিল। আরোহী আস্তে করে বলল, আজ রাতে যদি বলি, আমি তোমার হাত ধরে থাকতে চাই, শুধু হাতে হাত। তুমি বললেই না আমি ছুঁতে পারি, কিন্তু আমি তো দূর থেকেই ভালোবাসি। ছুঁয়ে ফেললে যদি ভেঙে যাও। তাই। আরোহী চুপ করে রইল কিছুক্ষণ, তারপর ধীরে এগিয়ে গিয়ে আয়নের কানের কাছে মুখ নিয়ে বলল, আমি ভাঙতে চাই আয়ান, শুধু তোমার ভালোবাসায়। তারা চুপ করেছিল, শব্দ নেই, শুধু নিঃশ্বাসের তাপ আর ভালোবাসার গন্ধ। রাতটা কেটেছিল না, গলে গিয়েছিল। সকালটা ছিল সাধারণ। আয়ান ক্যাফেতে বসে ল্যাপটপ খুলে ছবির এডিট করছিল। ঠিক তখনই ফোনে একটা ইনবক্স মেসেজ আসলো। ইনস্টাতে ভাইরাল হয়ে গেছে। লিংক খুলে দেখে একটা মেয়ের আবেদনময় ফটোশ্যুট। ছবিগুলো নিঃসন্দেহে দুর্দান্ত, কিন্তু আয়ান বিস্মিত। এগুলো সে পোস্ট করেনি। আরোহীর সাথে কথা না বলে সে আরেকটা ক্লায়েন্টের ছবি পোস্ট করে দিয়েছে, কিন্তু ইনস্টাগ্রামে সেই মডেল আরোহীর সঙ্গে একসময় একসাথে কাজ করত। ঠিক তখনই আয়নের ফোনে আরোহীর কল। রিসিভ করতেই গলার ওপাশে ঝড়। তুমি আমায় বলেছিলে, তুমি কেবল আমায় দেখো, তাহলে সেই মেয়েটার ছবি তুমি পোস্ট করলে কেন? জানো না সে কে ছিল আমার জীবনে? আয়ান হতভম্ব। কিছু বলার আগেই আরোহী আবার বলে উঠল, তোমার চোখে কি আমি মডেল হয়েই থেকেছি শুধু? আমার চোখের জলও কি তোমার ক্যামেরার সাবজেক্ট ছিল? আয়ান চুপ। সে বোঝাতে চায় ছবিটা ক্লায়েন্টের আপলোড করা, তার নয়। কিন্তু সে জানে এই মুহূর্তে ব্যাখ্যা দিলেই তা আরও ভুল বোঝাবুঝি বাড়াবে। সে ধীরে বলল, আরোহী, তুমি কি বিশ্বাস করো আমি তোমার ছবি ভালোবাসি, নাকি তোমার ভিতরের মানুষটাকে? আরোহীর গলা নরম হলো না। সে বলল, তুমি বুঝবে না আয়ান, তুমি একজন শিল্পী। তুমি চোখ দিয়ে ভালোবাসো, মন দিয়ে নয়। আমি চাই কেউ আমার কাদামাটি ভরা জীবনের সাথী হোক, শুধু সাজানো ছবির না। আয়ানের চোখে তখন জল। সে চুপচাপ ফোন রেখে দিল। সেই দিন রাতে সে আর কোনো ছবি এডিট করল না, শুধু একটা খালি ক্যানভাসে লিখে রাখল, ভালোবাসা যখন শিল্প হয় তাতে রং থাকে,
কিন্তু বাস্তবতায় থাকে ব্যথা। পরদিন আয়ান আরোহীর বাসার সামনে অপেক্ষা করছিল। দুপুরের গরমে তার শার্ট ভিজে গেছে, মুখে ক্লান্তি, কিন্তু চোখে অদ্ভুত ধৈর্য। আরোহী দরজা খুলে দেখে অবাক হয়ে যায়। তুমি এত গরমে এখানে? আয়ান কিছু বলে না। সে শুধু একটা খাম এগিয়ে দেয়, ভেতরে একটা ছবি, তাদের প্রথম সন্ধ্যার, আর পেছনে লেখা, এই ছবিটা পোস্ট করিনি কারণ এটা আমার ইনস্টার জন্য না, এটা আমার হৃদয়ের ওয়ালে টাঙানো। তুমি চাইলে ছিঁড়ে ফেলো, কিন্তু বিশ্বাস করো এটা কেবল তোমার, কেবল অনুভবের। আরোহীর চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। সে ধীরে বলল, আমি রাগ করেছিলাম কারণ আমি ভয় পাই তোমাকে হারাতে। আমি আজকাল যা ভালোবাসি তাকে হারাতে শিখেছি খুব সহজে। আয়ান এগিয়ে গিয়ে তার 2 হাত ধরল। তুমি আমায় রাগ করো, সন্দেহ করো, ভেঙে দাও, আমি থাকব, কারণ ভালোবাসা কেবল রোমান্টিক গান না, এটা সহ্য করার ক্ষমতা। আরোহী হেসে ফেলল সেই গলার কাঁপুনিতে। তুমি আজকাল দারুণ কথা বলো আয়ান, কারণ তুমি আমায় বদলে দিয়েছ। আমি এখন শুধু ফটোগ্রাফার না, আমি অনুভবের মানুষ হয়েছি তোমার জন্য। আরোহী হালকা ঝুঁকে বলল, আজ যদি বলি একটা ছবি তোলো, কিন্তু তাতে শুধু আমি না, তুমি আমিও থাকব, তাহলে তুলবে? আয়ান মৃদু হাসল, ক্যামেরা বের করল, এক হাতে ধরে আরোহীর কোমরে হাত রেখে টিপল শাটার। ছবিটা ছিল অদ্ভুত সুন্দর। 2 জন মানুষ, যাদের চোখে স্পষ্ট লেখা, আমরা ভুল বুঝি, অভিমান করি, কিন্তু ভালোবাসি সবার চেয়ে বেশি। সেই দিনটার পর আয়ান আর আরোহীর মাঝে এক ধরনের প্রশান্তি নেমে এসেছিল। তারা এখন আর তেমন বেশি কথা বলতো না, কিন্তু চুপচাপ পাশাপাশি হাঁটা, মাঝে মাঝে একে অপরের দিকে তাকিয়ে হালকা হাসি, এসবেই যেন প্রেম আরও গভীর হয়ে উঠেছিল। এক সন্ধ্যায় আরোহী বলল, আজ আমার এক জায়গায় যেতে ইচ্ছে করছে, যেখানে কাউকে নিয়ে আগে কখনো যায়নি। আয়ান তার দিকে তাকিয়ে মাথা নেড়ে বলল, তুমি যেখানে যাবে আমি যাব। তারা চলে গেল শহরের প্রান্তে একটা পুরনো জলাশয়ের ধারে। চারপাশে ছিল পুরনো কাশবন, বাতাসে হালকা হিম, আর সাজের রং মেখে আকাশ লালচে। আরোহী বলল, এই জায়গায় আমি ছোটবেলায় মায়ের হাত ধরে আসতাম। মা বলতো, মানুষ যখন খুব একা হয় তখন তার আশ্রয় হয় প্রকৃতি। আজ আমি তোমায় এনেছি এখানে কারণ তোমার কাছে নিজেকে একদম নিঃশর্তভাবে তুলে দিতে ইচ্ছা করছে। আয়ানের নিঃশ্বাস ভারী হয়ে গেল। সে ধীরে ধীরে বলল, আমি কখনো ভাবিনি কেউ আমায় এভাবে বিশ্বাস করে কাছে টানবে। আমি সবসময় একা ছিলাম ফ্রেমের পেছনে, কিন্তু তুমি আমায় সেই ফ্রেমের সামনে এনেছ। আরোহী তার হাত ধরল, জানো আয়ান, আমি কখনো কাউকে এতটা আপন ভাবিনি, এমনকি নিজেকেও না। তোমার চোখে আমি যে মেয়েটাকে দেখি সে আমি নই, কিন্তু আমি হতে চাই তুমি এমনভাবে আমায় ভালোবাসো যেন আমি নিজের চেয়েও সুন্দর হয়ে উঠি। আয়ান তার কপালে একটা চুমু খেয়ে বলল, তুমি জানো না, আমি প্রতিদিন নিজের সঙ্গে লড়াই করি যাতে তোমায় ছুঁয়ে ফেলি না, কারণ আমার ভয় হয় যদি তুমি ভেঙে যাও। কিন্তু আজ আমি চাই তুমি ভাঙো, আমার ভালোবাসায়, আমার স্পর্শে। আরোহীর চোখে জল। সে চুপচাপ এগিয়ে গিয়ে আয়ানের বুকের মধ্যে মুখ লুকালো। বাতাসের ভিতর তখন এক ধরনের অদ্ভুত উত্তাপ, পাখির ডাক, দূরের ট্রেনের হুইসেল আর নিঃশ্বাসের ধ্বনি, সব মিলিয়ে যেন একটা মৃদু সঙ্গীত বাজছিল তাদের চারপাশে। আরোহী বলল, আমি চাই তুমি আজ রাতে আমার সাথে থাকো, কোনো শারীরিকতার জন্য না, কোনো চাহিদার জন্য না, শুধু থেকো। আমি যখন ঘুমোতে যাব তোমার নিঃশ্বাস যেন পাশে থাকে, আমি যেন জানি তুমি আছো। আয়ান চুপচাপ মাথা নেড়ে সম্মতি জানালো। রাতটা তারা কাটালো আরোহীর অ্যাপার্টমেন্টে। একটা ছোট্ট ঘর, হালকা লাইটিং, জানালার পাশে চাঁদের আলো পড়ে আছে বিছানার চাদরে। আরোহী আয়ানের দিকে তাকিয়ে বলল, তুমি কি আমায় ভালোবাসো আয়ান? সত্যি সত্যি? আয়ান ধীরে তার মুখের উপর হাত রেখে বলল,
তোমার এই প্রশ্নটাই বোঝায় তুমি কতটা গভীরভাবে আমায় চাও। ভালোবাসা প্রকাশে নয়, অনুভবে হয়। আর আমি প্রতিটি নিঃশ্বাসে তোমায় অনুভব করি। আরোহী একটু হাসল, কিন্তু সেই হাসির ভিতর ছিল অদ্ভুত কষ্ট। সে বলল, আমি ভয় পাই আয়ান। তুমি যদি একদিন চলে যাও। আয়ান হাত ধরে বলল, তুমি যদি আমাকে ঠেলে না দাও, আমি কখনোই যাব না। তুমি যদি ভুল বোঝো, আমি সহ্য করব। তুমি যদি রাগ করো, আমি হাসব। কিন্তু যদি বলো থেকে যাও, তাহলে আমি সারা জীবন থাকব। রাত বাড়তে লাগলো। তারা পাশাপাশি শুয়েছিল, কিন্তু স্পর্শ করেনি একে অপরকে, কেবল নিঃশ্বাসে একসাথে ছিল। আরোহী হঠাৎ বলল, তুমি কি জানো, আমার জীবনের প্রথম চিঠিটা আমি লিখেছি তোমায়। তুমি আমার ভিতরের শব্দগুলোকে জীবিত করেছ। আমি আর নিজের মতো একা নেই, তুমি আমার নীরবতার ভিতরেও আছো। আয়ানের চোখ তখন ছলছল করছিল। সে আস্তে করে বলল, তুমি আমার জীবনের প্রথম অনুভব আর শেষ আশ্রয়। আমি যদি ছবি হই, তুমি আমার আলো। তুমি না থাকলে আমি শুধু ছায়া হয়ে যাই। চাঁদের আলোয় দুজন মানুষের মুখে প্রতিফলিত হচ্ছিল এক অদ্ভুত প্রশান্তি। সেই রাতটা তারা কেবল একে অপরকে অনুভব করে কাটালো, শব্দহীন অথচ গভীর। সেই রাতের পর আরোহী যেন একটু বদলে গিয়েছিল। সে আগের মতো হাসত না, আয়ানের চোখে চোখ রাখত না। বলা নেই কওয়া নেই। ফোনটা একদিন বন্ধ, দুদিন, তারপর 3 দিন। আয়ান উদ্বিগ্ন হয়ে ছুটে যায় আরোহীর অ্যাপার্টমেন্টে। ডোরবেল বাজাতেই দরজা খুলে দেয় আরোহী। চোখে চশমা, মুখে ক্লান্তি, কিন্তু ঠোঁটে এক মেকি হাসি। তোমার ফোন বন্ধ কেন? ব্যস্ত ছিলাম, একটু একা থাকতে চাচ্ছিলাম। আয়ানের বুকটা ধক করে ওঠে। কিছু হয়েছে আরোহী চোখ সরিয়ে নেয়, কিন্তু আয়ান জোর করে তার হাতে হাত রাখে। আমায় বলো, আমি বোঝার মতোই ভালোবাসি তোমায়। আরোহী বসে পড়ে সোফায়, নিঃশ্বাস নেয় গাও করে। আমার জীবনে একটা ছায়া ছিল আয়ান, যে ছায়া আমি মুছে ফেলতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। আমি তোমাকে ভালোবেসে ভুলে যেতে চেয়েছিলাম সেই অতীত, কিন্তু গতকাল হঠাৎ করে সে ফিরে এসেছে। আয়ান অবাক, চোখ কুঁচকে যায়। সে মানে আমার প্রাক্তন? আরোহী চোখ নামিয়ে নেয়। সে বিদেশে ছিল, আমার সঙ্গে হঠাৎ যোগাযোগ করেছিল, জানতে চেয়েছে আমি কেমন আছি। আর আমিও জানি না কেন কথা বলতে গিয়েছিলাম না। কোনো ভালোবাসা নেই, বিশ্বাস করো। কিন্তু আয়ান, আমি ভয় পাই আমার এই অনিশ্চয়তাটা যদি তোমায় কষ্ট দেয়। আয়ানের মুখ থমথমে। সে উঠে দাঁড়ায়, জানালার ধারে গিয়ে দাঁড়ায়। বাইরে চাঁদ ঢাকা, আকাশ কালো। তুমি আমায় ঠকাওনি আরোহী, তুমি সৎ থেকেছ। কিন্তু তুমি জানো কি সবচেয়ে বেশি কি কষ্ট দেয়? আরোহী স্তব্ধ হয়ে যায়। তুমি যেদিন ওই ছেলেটার সঙ্গে দেখা করতে গেলে, সেই সময় আমি তোমার বাসার সামনেই ছিলাম। তোমায় দেখতে এসেছিলাম, তোমায় দেখতে না পেয়ে ফিরছিলাম, আর তখনই তোমাদের একসাথে দেখেছিলাম। আরোহীর মুখ শুকিয়ে যায়। সে বলে ওঠে, তুমি জানো সব? আয়ান ধীরে ঘুরে আসে। জানি, তাই 3 দিন আমি তোমার কোনো প্রশ্ন করিনি, চুপ করে থেকেছি। ভাবছিলাম তুমি নিজেই বলবে। তুমি যদি ফিরেও আসো, আমি যেন তোমায় আবার আগের মতোই গ্রহণ করতে পারি, এই সাহস জোগাড় করছিলাম। কিন্তু বিশ্বাস করো, আমার ভিতরটা ভেঙে গিয়েছিল ওই মুহূর্তে। আমি ভেবেছিলাম তুমি কেবল আমারই। আরোহী হঠাৎ আয়ানের কাছে গিয়ে তার বুকের মধ্যে মুখ লুকিয়ে ফেলে। আমি পাগল ছিলাম আয়ান, আমি তো জানি না কিভাবে নিজেকে পুরোপুরি কাউকে দিতে হয়। তুমি আমায় ভয় পেতেও শিখিয়েছ, আর সেই ভয়টাই আমায় আবার পেছনে টেনে নিয়েছে। আয়ান কাঁপা গলায় বলল, তুমি যদি বলো আমি চলে যাব, তোমার প্রাক্তনের সঙ্গে থেকো, কিন্তু একবার বলো, তুমি কি এখনো আমায় ভালোবাসো? আরোহী কাঁদতে কাঁদতে বলল, তোমায় ছাড়া আর কিছু বুঝি না। সে ফিরে আসায় আমার মনে হয়েছিল আমার জীবন কি ভুল ছিল। তুমি এত নিখুঁত, এত সৎ। আমি ভাবছিলাম আমি তোমার জন্য যোগ্য কি না, তাই একবার যাচাই করতে চেয়েছিলাম আমার ফেলে আসা জীবনটা। কিন্তু আমি ভুল করেছি। আমি জানি তুমি আমার সব কিছু। আয়ান তাকে জড়িয়ে ধরে। ভালোবাসা মানে শুধু সুখ না আরোহী, ভালোবাসা মানে বিশ্বাস রাখতে থাকা, এমনকি হৃদয় ভাঙলেও। তুমি যদি আবার ভাঙো, আমি তবু থাকব।
কারণ ভালোবাসা মানে ভাঙলেও থেকে যাওয়া। আরোহী কাঁদতে কাঁদতে বলে, তুমি কিভাবে পারো আয়ান, কিভাবে এতটা গভীর ভালোবাসো আমায়? আয়ান হাসে, সেই দুঃখময় হাসি, কারণ আমি তোমায় নিজের ভেতরে গেঁথে নিয়েছি। আরোহী, তুমি এখন আমার নিঃশ্বাসে, আমার ছবিতে, আমার প্রতিটি শূন্যতায়। তোমায় হারালে আমি শুধু প্রেম হারাবো না, নিজেকেই হারাবো। তাদের মাঝে তখন নীরবতা, কিন্তু সেই নীরবতার গভীরে ছিল এক চিরন্তন প্রতিশ্রুতি। ভালোবাসা এখন আর শুধু চোখে চোখ রাখা নয়, এখন তা হয়ে গেছে যুদ্ধ, একসাথে থাকার যুদ্ধ, ভাঙা সম্পর্ককে মেরামতের যুদ্ধ, নিজেকে ক্ষমা করার যুদ্ধ, আর সবশেষে পুনরায় প্রেমে পড়ার যুদ্ধ। বারবার একই মানুষের সাথেই। বৃষ্টি হচ্ছিল সেদিন, পুরো শহর জলে ভিজেছিল, রাস্তায় ছাতা নিয়ে ছুটছিল মানুষ। আয়ান একা বসেছিল তার স্টুডিওতে। সামনের ক্যানভাস ফাঁকা, কিন্তু চোখ ভর্তি ছিল হাজার ছবির। তার সামনে রাখা ছিল একটা কাগজ, আরোহীর লেখা চিঠি। আমি যাচ্ছি কিছু সময়ের জন্য আয়ান, নিজেকে আবার খুঁজে বের করতে। তোমার ভালোবাসা এত বিশুদ্ধ, এত নিঃস্বার্থ। আমি তার যোগ্য হতে চাই। আমায় দোষ দিও না, তোমার ছবির ভেতর আমি থাকব, ফিরে আসব একদিন, শুধু তোমার হয়েই। আয়ান চিঠিটা হাতে নিয়ে বসে থাকে অনেকক্ষণ, চোখ দিয়ে গড়িয়ে পড়ে জল, কিন্তু সেই জল বৃষ্টির চেয়ে গাঢ়। 3 মাস কেটে যায়। আরোহী আর যোগাযোগ করেনি, আয়ানও চুপ করে থেকেছে, কোনো খোঁজ নেয়নি। সে জানত সত্যিকারের ভালোবাসা অপেক্ষা করতে জানে। তবে প্রতিদিন সে একটা কাজ করত, একটা নতুন ছবি আঁকত, যার প্রতিটা রেখায় থাকত আরোহীর মুখ, তার হাসি, তার চোখের বিষণ্ণতা। এভাবেই একদিন শহরের এক আর্ট এক্সিবিশনে আয়ানের চিত্র প্রদর্শনী হয়। নাম দেওয়া হয় তোমার অনুপস্থিতির রং। প্রদর্শনীতে মানুষের ভিড়, প্রত্যেকে চমকে যায় ছবিগুলোর আবেগে। কিন্তু আয়ান এক জায়গায় চুপ করে দাঁড়িয়ে থাকে, শেষ ছবিটার সামনে। ছবিটায় আঁকা ছিল একটা জানালা খুলে আছে, বাইরে বৃষ্টি, আর ভেতরে বসে এক মেয়ে। মুখ ঘুরিয়ে আছে, কিন্তু তার চুল, কাঁধ আর হালকা পরনের কাপড়ে ছিল চেনা এক ব্যথার ছোঁয়া। তুমি এখনো ওকেই ভালোবাসো? পেছন থেকে এক কণ্ঠস্বর। আয়ান ঘুরে দাঁড়ায়। আরোহী, ভেজা চুল, সাদা শাড়ি, চোখে সেই পুরনো অভিমানী উজ্জ্বলতা। কোনো মেকআপ নেই, কোনো সাজ নেই, তবু সে যেন হাজার সৌন্দর্যের উৎস। আয়ানের ঠোঁট কাঁপে। তুমি ফিরে এসেছো? আরোহী এগিয়ে এসে বলে, তুমি যে অপেক্ষা করবে, আমি জানতাম। তুমি যে ভালোবাসো, আমি জানতাম। তবে তুমি এভাবে প্রতিটা ছবিতে আমায় ধরে রাখবে, তা জানলে আমি এতদিন থাকতে পারতাম না দূরে। আয়ানের চোখ ঝাপসা হয়ে আসে। তুমি কি এবার আমার হয়ে এসেছো আরোহী, তোমার সব দ্বিধা সরিয়ে? আরোহী মাথা হেট করে বলে, এইবার আমি এসেছি নিজেকে নিয়ে। আয়ান, নিজেকে বোঝার পর বুঝেছি তোমাকেই আমি চেয়েছি সবসময়। তোমার নিঃশর্ত ভালোবাসার মধ্যে যে আশ্রয় আছে, সেটা আমি আর কোথাও পাইনি। তুমি আমায় ভাঙতেও দিয়েছ, আবার জোরাও করেছ। এবার আমি ভাঙব না আয়ান, তোমায় আঁকড়ে ধরব। এইবার তুমি যদি হাত বাড়াও, আমি ধরে রাখবো সারা জীবন। আয়ান তার হাত বাড়ায়। তোমার হাত ধরেই জীবনটা শুরু হোক আরোহী, এইবার আমরা আর হারাবো না কেউ কাউকে। লোকজন তখন চারপাশে ছবি দেখছে, কেউ কেউ ক্যামেরায় মুহূর্ত ধরে রাখছে, কিন্তু আয়ান আর আরোহী শুধুই একে অপরকে দেখছে। বাইরে তখন আবার বৃষ্টি, আকাশ কাঁদছে, কিন্তু এই কান্না আনন্দের, কারণ দুইটি হৃদয় আবার এক হয়েছে গভীরতম ভালোবাসার ছায়ায়। আর হয়তো সত্যিকারের প্রেম ঠিক এমনই, যার সময় নেয়, হারায়, কাঁদায়, তবু একদিন ঠিক ফিরে আসে। আর ফিরে এসে বলে, তুমি না থাকলে আমি কিছুই নই, শেষ, সমাপ্ত।